সম্মানিত দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এই মুহূর্তে দিল্লি সফরে রয়েছেন। এই সফরটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধরা হচ্ছে, কারণ এ সফরের মাধ্যমে বর্তমান বিএনপি সরকারের সাথে ভারতের সম্পর্ক কোন লেভেলে উন্নীত হবে সেটার একটা ধারণা পাওয়া যাবে। প্রথমে যে বিষয়টা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেটা হলো বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে ভারতের একজন কর্মকর্তা বিমানবন্দরে রিসিভ করেছেন। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে সমমর্যাদার কেউ বিমানবন্দরে রিসিভ করে রাষ্ট্রীয় সফরের ক্ষেত্রে। এক্ষেত্রে সেটা হয়নি। অবশ্য ব্যতিক্রম যে হয় না তা কিন্তু নয়। অনেক ক্ষেত্রেই আবার অন্য পদমর্যাদার বা নিম্ন পদমর্যাদার ব্যক্তিরাও রিসিভ করে। সেক্ষেত্রে হয়তো সমপদমর্যাদার ব্যক্তি ওই সময় অ্যাভেলেবেল নয় বা কোনো ব্যস্ত আছে বা এরকম কোনো বিষয় থাকতে পারে। যাই হোক, এই বিষয়টা নিয়ে একটা আলোচনা হয়েছে সোশ্যাল মিডিয়ায়, কিন্তু আমার কাছে এটা মুখ্য বিষয় নয়। আমার কাছে মুখ্য বিষয় হলো যে এই যে সফর, এই সফরের ফলাফল বা এই সফর থেকে আমাদের দেশের প্রাপ্তি বা অপ্রাপ্তি বা ভবিষ্যৎ ডাইনামিকটা কি হবে। এরপর পররাষ্ট্র মন্ত্রীর সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর একটা মিটিং হয়েছে এবং পত্রপত্রিকায় আসছে যে বাংলাদেশ অনেকগুলো বিষয় ভারতের সাথে উত্থাপন করতে যাচ্ছে। তার ভিতর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হচ্ছে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী পলাতক অবস্থায় রয়েছেন, তাদের দেশে ফিরিয়ে আনা, তাদের বিরুদ্ধে দেশে বিচার চলছে। বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকেও বাংলাদেশে প্রত্যাবর্তনের অনুরোধ জানাতে পারে। আবার এদিকে খবর বেরিয়েছে যে শেখ হাসিনা নাকি ভারত ছেড়ে কাতারে যেতে চান না বা উনি অন্য কোনো দেশে যেতে চান না, উনি ভারতেই সেফ ফিল করছেন, উনি ভারতেই থাকতে চান। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে কি ভারত সরকার কি শেখ হাসিনাকে অনুরোধ করেছিল যে আপনি কাতারে যান বা অন্য কোথাও যান? এ বিষয়ের কোনো কনফার্মেশন এখনো পাওয়া যায়নি। আর বাংলাদেশ আরো কিছু বিষয় নিয়ে ভারতের সাথে আলোচনা করেছে বলে জানা যাচ্ছে। সেটা হলো আদানির বিদ্যুৎ, তারপর ভবিষ্যৎ সম্পর্ক দুই দেশের কপারেশনের ভিত্তিতে এগিয়ে নিয়ে যাওয়া। এই সফর নিয়ে আমি অন্তত আশাবাদী। কারণ হচ্ছে আমার মনে হয় বাস্তবতা বুঝে ভারত এবং বাংলাদেশ দুই দেশে এখন সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে। দেখুন, এই সম্পর্কটা ভালো থাকা দুই দেশের জন্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশের যেরকম তিন দিকে ভারত রয়েছে, তেমনি ভারতেরও তো তিন দিকে বাংলাদেশ, না? ভারত তার সীমান্ত নিরাপত্তা, সীমান্তে যাতে অস্থিরতা না হয় সেজন্য বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক রাখা ভারতের জন্য গুরুত্বপূর্ণ। আবার বাংলাদেশের যেহেতু প্রায় সব দিকে ভারতের মতো একটা বৃহৎ দেশ, ভারত থেকে বিভিন্ন ধরনের কনজিউমার প্রোডাক্ট বাংলাদেশে সারা বছর রপ্তানি করা হয় বাংলাদেশের ভোক্তাদের চাহিদা মেটানোর জন্য। প্লাস এই তেলের যে সংকটের সময়, এই সময় পাইপলাইনে ভারত থেকে অনেক তেলও বাংলাদেশে আসছে। এই সম্পর্কটা আসলে মিউচুয়াল বেনিফিশিয়ারি রিলেশনশিপ। দুই দেশই এতে উপকৃত হয়। তো এই সম্পর্কটা ইউনূসের সময় একটা তলানিতে যে ঠেকেছিল, এই সরকারের সময় সম্পর্কটা যে উন্নয়ন হচ্ছে, একটা ভালোর দিকে যাচ্ছে, সেটা একটা খুবই ভালো ব্যাপার। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এই সফরে আলোচনা হওয়ার কথা, সেটা হচ্ছে ভিসা প্রসঙ্গ। বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ চিকিৎসা ভিসা, টুরিস্ট ভিসা এগুলো নিয়ে ভারতে যায় প্রতি বছর। চিকিৎসা ভিসা কিছু দেওয়া হচ্ছে, কিন্তু টুরিস্ট ভিসা সম্পূর্ণ বন্ধ আছে দীর্ঘদিন। এই ভিসা খুলবে কিনা এ বিষয়ে কোনো পরিষ্কার ইঙ্গিত অবশ্য পাওয়া যায়নি। আমার মনে হয় টুরিস্ট ভিসার বিষয়টা এই মাসের শেষের দিকে যে নির্বাচন আছে পশ্চিমবঙ্গে, এটার পরে বোঝা যাবে যে টুরিস্ট ভিসা দ্রুত ছাড়বে কি ছাড়বে না। আজকে আলোচনা এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন।